তো আপনি এডিটিং পারেন, সব ধরনের কাজই পারেন আপনার সেক্টরে, কিন্তু ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবেন এটা বুঝতে পারছেন না। আমি দেখাবো যে কিভাবে খুব সহজে আপনারা ক্লায়েন্টকে রিচ করতে পারবেন, ক্লায়েন্টকে কিভাবে মেল করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে খুঁজে পেতে হয়, এটা কি আসলে আপনার অ্যাক্টিভ ক্লায়েন্ট কিনা এটা বুঝবেন কিভাবে, এগুলো আমরা সমস্ত ডিটেলসে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, একটা নিশ সিলেক্ট করবেন যে আপনি কোন ধরনের কাজ করেন। আমাদের আসলে গুগল সার্চে আমরা অনেক দুর্বল, যার কারণে আমরা কিন্তু খুব একটা আগাতে পারি না। কিভাবে ইউটিউবে বা বিভিন্ন ধরনের যে ব্রাউজার আছে ওগুলাতে কিভাবে সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে বের করে আনতে হয়, ওটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কিন্তু কোনো কোর্সই লাগবে না, ওইরকম কোনো কোর্স করার দরকার নেই। আমরা যদি সার্চ করে করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করে আনতে পারি, প্রবলেম সলভিং এর দক্ষতা যদি আরো আমরা বাড়াতে পারি তাহলে আমাদের এই প্রবলেমগুলো আর হবে না। যেমন ইউটিউবে যে কোনো ধরনের কোনো একটা প্রবলেম আপনি ফেস করেছেন, ওটার জন্য যদি অন্য একজনের হেল্প চাইতে হয়, আপনার অন্য একজনকে বারে বারে আপনি নোক করছেন যে ভাইয়া এটা কিভাবে ফিক্স করব, এটা আসলে অনেক প্রবলেমেটিক একটা ব্যাপার। আপনি যদি অনলাইনে সাকসেসফুল হতে চান, সর্বপ্রথম আপনাকে নিজে নিজে যে প্রবলেম সলভিং এর যে ব্যাপারটা, এটাকে আপনারা আগে এটাকে ঠিক করতে হবে। এটা আপনার নিজে নিজে এটাকে ঠিক করতে হবে, সার্চ করে করে যেটা কিভাবে ঠিক করে। অলরেডি অনেক ফিক্সিং এর অপশন আছে গুগল, আপনি যদি সুন্দর করে সার্চ করেন ওই ব্যাপারে তাহলে কিন্তু আপনি ওইটা পেয়ে যাবেন, ওই সলিউশনটা আপনি বের করতে পারবেন নিজে নিজে। এই জিনিসটাই আর কি। এখন আমরা দেখবো কিভাবে ক্লায়েন্টকে খুঁজে বের করতে হয়। তো একটা নিশ সিলেক্ট করবেন। তো আমরা আপাতত নিশ বলতে যে কোনো একটা ক্যাটাগরি নির্বাচন করবেন। ভিডিও এডিটিং এ যদি করেন, আপনি অসংখ্য ধরনের ক্যাটাগরি আছে কিন্তু ভিডিও এডিটিং এ রিলেটেড। আমরা যদি এই ক্ষেত্রে চ্যাট জিপিটি কে ইউজ করি, যেমন এখন আমি যদি টাইপ করে এটা বের করে যে প্রোভাইড মি সাম ভিডিও এডিটিং রিলেটেড নিশ, তো দেখেন নিশের কিন্তু অভাব নাই, কি পরিমাণ নিশ রয়েছে, অসংখ্য। তো আপনারা এই নিশগুলো যে কোনো একটাতে যদি ফোকাস করেন, বিগিনার যারা আছেন তারা যদি একটাতেও ফোকাস করেন যে কোনো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখন জাস্ট আপনাদের ট্রেনিং পারপাসের জন্য, স্যাম্পল পারপাসের জন্য আমাদের ব্লগ এটা নিচ্ছি, এই ক্যাটাগরিটা নিচ্ছি, এই নিশটা নিচ্ছি, ঠিক আছে, ব্লগটা নিচ্ছি। ওকে, এখন আমাদের সার্চ করতে হবে যে আরেকটা ট্যাব আমি ক্রিয়েট করছি এখানে। এখন আমরা চাচ্ছি যে যারা যারা ব্লগিং করে ইউটিউবে তাদের প্রোফাইল আমি দেখতে চাচ্ছি। তো এটাকে অনেকভাবে বের করা যায়। ওকে, এখন আমরা দেখব যে এটার ক্রোমের যে সাইটটা আছে এটাতে আমরা কিভাবে এটা ক্লায়েন্টটাকে খুঁজে বের করতে পারবো। ব্লগ ভিডিওর জন্য আমরা উপরে ডাবল কোটেশনে নিচ্ছি, ডাবল কোটেশনের মধ্যে নিয়ে রাখলাম, কারণ ডাবল কোটেশন দিয়ে যদি আমরা সার্চ করি ওই সার্চটা একটু বেশি কার্যকর হয়, বেশি পাওয়ারফুল হয়। ওই রিলেটেডের মধ্যে যতগুলো আছে সবগুলো আপনাকে শো করাবে। এখন আমি চাচ্ছি যে এটা কোন দেশের মধ্যে থাকবে। নিউ ইয়র্কে সার্চ করলাম। আমি যদি এখন সার্চ করি, সার্চ করার পরে দেখবেন যে এই যে এজেন্সিগুলো চলে আসছে, ঠিক আছে। আপনারা চাইলে এজেন্সিদের সাথে যোগাযোগ করে এই কাজ নিতে পারেন, ওরা এত কাজ ওদের করা সম্ভব হয় না, যার জন্য ওদেরও অনেক এডিটরের দরকার হয়। তো আমাদের চাচ্ছি যে আরো অসংখ্য ধরনের আছে, এজেন্সি আছে। তো আমরা একটাকে জাস্ট ওপেন করছি এখান থেকে, এটা হলো একটা এজেন্সি। এখন আমাদের কন্ট্রাক্টের যে ইনফরমেশন আছে ওইটাকে আমাদের খুঁজে বের করতে হবে, দেখতে হবে যে কোথাও কোনো কন্ট্যাক্ট করার অপশন আছে কিনা। মেইল থাকলে বেশি ভালো হয়। ফোন নাম্বার তো আছে, আমাদের বের করতে হবে ইমেল অ্যাড্রেসটা। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমাদের যে এগুলা কি ইউজ করতে পারি, ইনস্টাগ্রামে হয়তো বা শেয়ার করতেও পারে। দেখি কোথা থেকে আমরা মেল কালেক্ট করতে পারি। আমরা ফেসবুকে চলে যাই, দেখতে পাচ্ছি যে এই যে এখানে কিন্তু আমাদের মেইলটা আমরা এখানে খুঁজে পেয়েছি। ওকে, তো এখন আমরা এই মেইলটা নিব। এই মেইলটা নিয়ে আমরা জাস্ট এখান থেকে জিমেইলে চলে যাব এবং জিমেইল থেকে কম্পোজে চলে যাব। তো এখানে 2 তে গিয়ে আমরা ওই মেইলটাকে পেস্ট করে দিব।
আর সাবজেক্টটা আমরা ওটা পরে দেখবো। এখন আমাদের দেখতে হবে যে এই কোম্পানিটা কি ধরনের সার্ভিস ডেলিভারি করছে, ওই ধরনের আমাদের একটা ইন্ট্রো লিখতে হবে, মানে কভার পেজ যেটা বলা হয় ওইটা লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে ফটোগ্রাফি করে তারা এবং ভিডিও এডিটিং রিলেটেড যে সার্ভিসগুলো আছে ওগুলো প্রোভাইড করে, ঠিক আছে। আমরা আরও একটু যদি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি এই ধরনের সার্ভিসগুলো মূলত ওরা দিয়ে থাকে, ফটোগ্রাফি, ভিডিও অ্যান্ড ভিডিও এডিটিং সার্ভিস। এটাতে আমরা এখন অ্যাপ্লাই করব। তো আমাদের যে ইমেলটা কালেক্ট করা শেষ, ইমেলটাকে কিন্তু আমরা এখানে দিয়েছি সাবজেক্ট লাইন। এখন আমরা লিখব সাবজেক্ট লাইন এবং ডিসক্রিপশন। এটাকে আমরা চ্যাটজিপিটি দিয়ে কিভাবে জেনারেট করতে পারি এখনই আমরা এটাকে দেখব। এর আগে আমাদের এই জিনিসটাকে একটু কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা এখন চ্যাটজিপিটিতে চলে যাব। এখন আমরা এখানে কিছু টাইপ করব, যেমন I want to sell my video editing service to an agency. Name is OMS Photo. The agency gives this type of service. এখন আমরা ওইটাকে পেস্ট করে দিলাম। এজেন্সিটা কি ধরনের সার্ভিস দেয় এটা তো এই যে এখান থেকে আমরা নিয়ে আসলাম ফেসবুক থেকে, যে এই ধরনের সার্ভিস তারা দিচ্ছে। ওকে, দ্য এজেন্সি গিভস দিস টাইপ অফ সার্ভিস। এজেন্সিটা কী ধরনের সার্ভিস দেয় এটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম। এখন আপনি এখানে লিখে দিতে পারেন আই ওয়ান্ট টু প্রোভাইড ব্লগ এডিটিং সার্ভিস, নাও মেক এ কোল্ড মেইল উইথ দ্য ডিটেলস। এটা যদি লেখেন, এখন যদি একটা এন্টার করেন, দেখেন কি হয়। তারা আমাকে চ্যাটজিপিটি আমাদের সাবজেক্ট দিয়ে দিয়েছে একটা, তারপরে একটা সুন্দর দেখে একটা কভার লেটার দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের সাবজেক্টটাকে কপি করতে হবে, জাস্ট সাবজেক্ট এখানে কপি করে দিলাম। কপি করে এখানে নিয়ে গিয়ে সাবজেক্টের জায়গায় পেস্ট করে দিলাম। এখন দেখেন যে সাবজেক্টটা ঠিক আছে কিনা। অফারিং এক্সপার্ট ব্লগ এডিটিং সার্ভিস টু এলিভেট OMS ফটোস। OMS ফটোস না, আমাদের তো এজেন্সির নাম হচ্ছে OMS ফটো। এখানে আমরা ডাবল কোটেশন দিয়ে এটাকে ভিতরে দিয়ে দিব OMS ফটো প্রজেক্টস। এখান থেকে সবগুলোকে কপি করব, সবগুলোকে করে এখানে পেস্ট করে দিব। এখানে হাই দেয়ার দিয়ে দিলাম। এখন দেখি যে এখানে কোনো কিছু আমাদের দেখি ঠিক করার দরকার আছে কিনা। I have this email finds you well. Engaging across various niches and travel blogs, according blogs, interviews, podcasts. Came across OMS photo, was impressed by your dedication to bringing ideas to life through photography and video editing. I specialize in blog building. I can help OMS photo creating. Okay, my service included seamless storytelling through sharp cuts and transitions, and then calendar collection corrections. ওকে, সাউন্ড কোয়ালিটি। এখানে আপনার এই যে এটাকে ইমেল দিয়ে দিবেন, আর হচ্ছে প্রোফাইলের যে লিঙ্ক, আপনার যে পোর্টফোলিও আছে ওইটার লিঙ্কও এখানে দিয়ে দিতে হবে। এখন প্রোফাইলের লিঙ্কটাও দিয়ে দিবেন। ওকে, তো আমি জাস্ট এখানে হ্যান্ডেল ইউজ করছি, আপনারা সরাসরি কিন্তু হ্যান্ডেল ইউজ করিয়েন না, কারণ আমরা যদি হ্যান্ডেল দিয়েই কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার সব কিছু একদম চলে আসে। ওকে, আমি এইভাবেই কাস্টমাইজটা করেছি, এইভাবে আমি দিলাম। এখন আপনি যদি চান যে একটা লুম ভিডিও রেকর্ড করবেন, লুম ভিডিও যদি আপনি মেক করে এই একটা পার্সোনালাইজ করে যদি আপনি এই ইমেলটা পাঠান, তাহলে ওইটার রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। লুম ভিডিও ক্রিয়েট করে যদি আপনি এই জিনিসটা করেন, মানে লুম ভিডিওতে আপনি জাস্ট বললেন যে আপনার OMS ফটো নিয়ে কিছু বললেন, এই কোম্পানি নিয়ে কিছু বললেন, এবং আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে চান জাস্ট ইংলিশে একটু বললেন, এইটুকুই। আর ওইটার লিঙ্কটা আমরা কিন্তু এই যে মেইলের মধ্যে দিয়ে দিতে পারি। আমি দেখাই যে আসলে লুম ভিডিওটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো লুম ভিডিও থেকে এখান থেকে জাস্ট ক্রিয়েট আ ভিডিওতে ক্লিক করবেন। তো এখন জাস্ট আপনি স্টার্ট রেকর্ডিং এই অপশনটাতে ক্লিক করবেন। এখন আমার যেহেতু এই যে দুইটা স্ক্রিন, এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে কোন স্ক্রিনটা আপনি দেখাতে চাচ্ছেন, ইন্টেরিয়র স্ক্রিন অথবা উইন্ডোজ, মানে উইন্ডোজের কোন অংশ, মানে কোন পার্টটা আপনি দেখাতে চাচ্ছেন। শুধুমাত্র উইন্ডোজের মধ্যে যে কয়েকটা ট্যাব আপনার ওপেন আছে ওই কয়েকটা আপনি যে কোনো একটা সিলেক্ট করে এটা শুরু করতে পারেন।
আমরা ক্রোম ট্যাবটা ওপেন করছি না, ইন্টার স্ক্রিন আমরা চাচ্ছি যে ইন্টার স্ক্রিন আমি দেখাবো। তারপর আর একটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি অলসো শেয়ার সিস্টেম অডিও। সিস্টেম অডিওর থেকে যদি আমরা কোনো ভিডিও প্লে করে দেখাতে চাই, ভিডিও প্লে করেও কিন্তু দেখাতে পারি, তাহলে এটাকে আমরা ইনেবল করে দিব। ওকে, এখন আমাদের এই যে এটাকে সিলেক্ট করতে হবে, স্ক্রিন 1টাকে দেখাতে চাচ্ছি, স্ক্রিন 1টাকে দেখাতে চাচ্ছি। তো এখান থেকে শেয়ারে চলে যাব। তো এখনই শুরু হবে, দেখেন এই যে কিভাবে আমি এটা রেকর্ড করি। হাই দেয়ার, I have gone through your OMS photo, which is very cool. You are providing some photography and video editing service. So in the video editing service, I can provide you a couple of things like a vlog video editing service, or I'm good at blog video editing service. I have done lots of video editing like a blog or shorts and YouTube video editing. I can provide you with my previous work if you want. I'm pretty much sure that you are gonna like my previous work, and also you will love to working with me, and I can provide you unlimited revisions with my service. So I hope you will be very happy with me working with me. So if you wanna give me the opportunity to join your company, your OMS photo company, so I will be very glad if you give me the opportunity. So response if you need my service. Thank you very much. সো এইভাবে একটা লুম ভিডিও আপনি কিন্তু মেক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু তাদেরকে আরো কিছু দেখাতে পারতাম, যেমন আমার প্রোফাইলটা বের করে আমি দেখাতে পারতাম আমার কাজের স্যাম্পল, কিন্তু আমি ওইটা পরে দেখাবো। তারা যখন আমাকে পিচ করবে তখন আমি ওইটা দেখাবো, আর আমি কিছু ওয়ার্ক স্যাম্পলও দিয়ে দিব ওইখানে যেটাতে। ওকে, এই যে এখানে কিছু ওয়ার্ক স্যাম্পলও দিয়ে দিব, কিন্তু আমি চাইলে ওইখানে দেখাতে পারতাম, লুম ভিডিওতে আমি দেখাতে পারতাম কিছু কাজ। তো যাই হোক, আমি এই ভিডিওটাকে কপি করছি, এখানে একটা লুম ভিডিও আমি এখানে লুম ভিডিওর সেট করে দিব। এখানে দিয়ে দিচ্ছি লুম ভিডিও। তো এটাকে সিলেক্ট করে আমরা দেখি লিঙ্কে ক্লিক করছি, লুম ভিডিও। এখান থেকে আমরা কিন্তু ইনসার্ট লিঙ্ক অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন এখানে যদি আমরা ক্লিক করি এখানে, তাহলে লুম ভিডিওতে সরাসরি চলে যাব। কোনো একটা ওয়ার্ড যদি আপনারা সিলেক্ট করেন, সিলেক্ট করে যে এখানে দেখবেন যে লিঙ্ক অপশন আছে, ইনসার্ট লিঙ্ক অপশন, এখানে ইনসার্ট লিঙ্কে গিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে দিয়ে ওকে করলেই কিন্তু এই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, তো এই যে লুম ভিডিওর আমাদের কাজ শেষ। তো এখন আপনার এখানে তো আমি তো এখানে যে পোর্টফোলিওটাকে কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। আপনার সরাসরি ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটে লিঙ্ক দিবেন, আমি জাস্ট আমরা সেন্ডে প্রেস করব, এবং ক্লায়েন্টের যদি আমার সার্ভিসটা আসলে দরকার হয় তাহলে সে আমাকে নক করবে, পিচ করবে, মানে ব্যাক করার চেষ্টা করবে, রিপ্লে করার চেষ্টা করবে, এবং ওখানে আমি তার সাথে মানে ভিডিও কলে কথা বলে এটাকে ডিল ফিক্স করার চেষ্টা করব যদি সে আমাকে রিপ্লে করে। তো এটা তো গেল একটা মাত্র মেথড, ঠিক আছে। আমি আরো অনেকগুলো মেথড আমি আপনাদেরকে দেখাবো। এটা জাস্ট আমরা কিভাবে খুঁজে বের করলাম, আমরা জাস্ট গুগলকে ইউজ করে আমরা ক্লায়েন্টকে কিভাবে খুঁজবো, এটার জাস্ট সিম্পল একটা প্রসেস দেখলাম মাত্র। অনেক প্রসেস আছে যেগুলো আমি আপনাদেরকে সামনে শেয়ার করব, ঠিক আছে। এখন আপাতত এইটা দিয়েই আপনারা প্র্যাকটিস চালিয়ে যেতে থাকেন, ঠিক আছে। আমার ভিডিও রেকর্ড করতে একটু টাইম নিচ্ছে আমি একটু মানে কাজের চাপে আছি, যার জন্য আমাকে আরো কিছু দিন টাইম দিতে হবে। এই রিলেটেড আমি আরো অনেকগুলা ভিডিও আমি বানাবো। জাস্ট গুগলকে ইউজ করে কিন্তু আজকে আমরা এই কাজটা করলাম, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু আরো অনেক কিছু দেখতে পারবো। যে এটাকে জাস্ট শুধু গুগল না, জাস্ট আপনারা লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন, ইনস্টাগ্রাম থেকে কিভাবে ওইটাকে সিস্টেম করতে হয়, তারপরে ওই টুইটার থেকে কিভাবে জেনারেট করতে হয়, আরো অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে আমরা এরা জেনারেট করতে পারি, ক্লায়েন্ট জেনারেট করতে পারি। সো আমরা ওগুলাকেও দেখবো ধীরে ধীরে। ওগুলা দেখতে হলে আমার সাথেই থাকবেন, এবং আরো যে গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি দিব যেগুলো আপনারা পেইড ক্লাসেও খুব একটা মনে হয় না ওই রকম ভাবে আপনারা পাবেন। তো ফ্রি জিনিস পেতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।